back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে Zoology semester 3 CC4 পেপারের Unit-1 Stain Dye Histochemistry চ্যাপ্টারের দ্বিতীয় টপিক অর্থাৎ কম্পোনেন্ট অফ দ্য ডাই। এই টপিকটি আজকে আমরা পড়ব এবং 100% কমন নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। ডেসক্রিপশন বক্সে আগের টপিকের লিংক দেওয়া আছে, ইউ ক্যান চেক ফ্রম দ্য ডেসক্রিপশন বক্স, and Bengali and English both explanation is available and both notes is available through your admission. To confirm your admission to get the 100% common notes in your exam hall. So cholo ajke videota shuru kora jak. I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লেনেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রথমত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর আর কোথাও কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, আমি অবশ্যই তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো। সো আজকে আমাদের টপিক, সেকেন্ড টপিক হচ্ছে কি কম্পোনেন্ট অফ দ্য ডাই। ফার্স্ট টপিক আমাদের অলরেডি ডান, কম্পোনেন্ট অফ দ্য ডাই আমরা পড়বো। তো ফার্স্টে আমরা জানবো যে হোয়াট ইজ ডাই। কম্পোনেন্ট অফ ডাই পড়ার আগে জানবো হোয়াট ইজ ডাই, বিকজ দ্য ডেফিনেশন অফ দ্য ডাই ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য 2 marks questions. ওকে, সো ডাই is not just a simple colored chemical. It is a complex organic molecule specifically designed to bind to materials like the fabric and biological tissues. একটা ডাই বা রঞ্জক যাকে বাংলায় আমরা বলি শুধুমাত্র একটা সাধারণ রঙিন রাসায়নিক পদার্থ নয়, এটা একটা জটিল জৈব অণু যা বিশেষভাবে ফ্যাব্রিক বা বিভিন্ন অর্গ্যানিক বা বায়োলজিক্যাল যে টিস্যুগুলো আছে সেই টিস্যুর বস্তুর সঙ্গে লেপে থাকার জন্য তৈরি করা হয়। এগুলো যখন তৈরি করছে কোনো কালার, its ability to produce and hold color comes from an interplay of 3 essential chemical components. First one is the chromophore, second one is the auxochrome, and third one is the chromogen. সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ লেখা আছে, একটু যাবো তারপরেই লেখা আছে। ওকে, ফার্স্টে আমরা কি পড়বো? ক্রোমোফোর পড়বো, তারপর পড়বো অক্সোক্রোম, তারপর পড়বো ক্রোমোজেন। ইয়েস, আচ্ছা নেক্সট আমরা কি পড়বো? ক্রোমোফোর কাকে বলে পড়বো, বিকজ আমাদের পড়তে দিয়েছে কম্পোনেন্ট অফ দ্য ডাই অ্যান্ড ক্রোমোফোর ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন দ্য ডাই। সো ক্রোমোফোর কাকে বলে বাবু? ক্রোমোফোর হচ্ছে একটা কালার বিয়ারিং পার্ট, ঠিক আছে। ক্রোমোফোর কন্টেন অ্যাটমস উইথ কনজুগেটেড ডাবল বন্ডস অল্টারনেটিং সিঙ্গেল অ্যান্ড ডাবল বন্ডস. The unique arrangement creates a system of the delocalized electrons that can easily absorb the light energy. মানে কি বলছি, ক্রোমোফোরগুলো একটা সংযুক্ত দ্বিবন্ধন পর্যায়ক্রমে সিঙ্গেল বন্ড বা ডাবল বন্ডের সমন্বয়ে গঠিত থাকে। এই বিন্যাস বা এই স্পেশালাইজ বিন্যাস বিচ্ছুরিত কিছু ইলেকট্রনের একটা ব্যবস্থাকে তৈরি করে যা সহজেই আলোক শক্তি শোষণ করতে পারে। এই আলোক শক্তি শোষণ করার পরেই তারা কি করে? কালারকে প্রডিউস করতে সাহায্য করে, হেল্প করতে সাহায্য করে। ওকে, ক্রোমোফোর হচ্ছে একটা রঞ্জক অণু, নির্দিষ্ট অংশের জন্য দায়ী, ঠিক আছে। এবার এর কিছু মূল বৈশিষ্ট্য আছে বা এর কিছু কি ফিচার্স আছে, যেমন কি কন্টেন্স দ্য কনজুগেটেড ডাবল বন্ড সিস্টেম, ঠিক আছে। মানে কি এটা কিছু দ্বিবন্ধন ডাবল বন্ড সিস্টেম ধারণ করতে পারে বা কন্টেন করতে পারে, গঠন করতে পারে। ওকে, আচ্ছা সেকেন্ড হচ্ছে কি দিস ইজ রেসপন্সিবল ফর দ্য ভিজিবল কালার, মানে কি এটা রং তৈরির জন্য, দৃশ্যমান রঙের জন্য দায়ী। আর কি করতে পারে? ডিটারমাইন করতে পারে, ইট ডিটারমাইন্স হুইচ কালার উইল বি প্রডিউস, ডিটারমাইন করছে কোন কালারটা প্রডিউস হচ্ছে। অ্যান্ড ক্যান নট বাইন্ড টু টিস্যু বাই ইটসেলফ, এবং কোনো টিস্যুর সঙ্গে নিজে যুক্ত হতে পারে না। এক্সাম্পল কি, যেমন এখানে এন ডাবল বন্ড এন দেওয়া আছে তোমাদের, এন ডাবল বন্ড এন মানে হচ্ছে এন ডাবল বন্ড এন মানে হচ্ছে অ্যাজো গ্রুপ। সি ডাবল বন্ড ও দেওয়া আছে, সি ডাবল বন্ড ও মানে কি, মানে হচ্ছে কার্বোনাইল গ্রুপ। NO2 দেওয়া আছে মানে নাইট্রো গ্রুপ। ওকে, অ্যান্ড কি দেওয়া আছে? সি ডাবল বন্ড সি মানে এটা ডাবল বন্ডকে শো করছে। ওকে, এটা হচ্ছে ক্রোমোফোর। দ্য নেক্সট সেকেন্ড ওয়ান ইজ দ্য essential component in the dye is the auxochrome. Auxochrome কি বাবু? Auxochrome is the functional group that attach itself to a chromophore. While it may not produce color by itself, but it modifies and intensifies the color. Most importantly, it gives the molecule the ability to bind to fibers or the tissue. মানে কি বলছি, auxochrome হচ্ছে একটা কার্যকরী গ্রুপ যা ক্রোমোফোরের সঙ্গে যুক্ত হয়।
যদিও এটা নিজে কোনো রং উৎপাদন করতে পারে না, তবে এটি রংকে পরিবর্তিত করে এবং গাঢ় করতে সাহায্য করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা অণুকে তন্তু বা কোনো টিস্যুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকে প্রদান করতে পারে। এটা হচ্ছে অক্সোক্রোম বলা হয় তাকে। ওকে, আচ্ছা, কি এক্সাম্পলস আছে? অ্যামাইনো গ্রুপস আছে, হাইড্রক্সিল গ্রুপস আছে, সালফনিক গ্রুপস আছে এবং কার্বক্সিল গ্রুপ। আগেরটা কিন্তু কার্বোনাইল গ্রুপ ছিল। ওকে, একটু ভালো করে পড়বে যখন পড়বে। পুরো প্রপার প্রমিনেন্ট নোটস 100% কমন পাবে এই নোটস পড়লে। সো অ্যাডমিশন নিতে হবে। উইথাউট অ্যাডমিশন আমি নোটস প্রোভাইড করি না। 8902028770 এই নাম্বারে কল অথবা মেসেজ করে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমাদের সেটটা তোমরা নিজেরাই বুক করতে পারো, অথবা @Srinjana08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে সেটটা নিজেরাই বুক করতে পারো, অথবা ফেসবুক পেজ একাডেমিক অস্ত্রতেও মেসেজ করে তোমরা নিজেরা সেটটা নিজেরাই বুক করে নিতে পারো। So third essential component is the chromogen. Chromogen কাকে বলে? Chromogen হচ্ছে organic একটা compound. It is an organic compound that contain a chromophore but lacks an auxochrome. It is a color producers. ঠিক আছে, এটাকে কি বলা হয়? color producers বলা হয় এটাকে। ওকে, it is a color producer in the sense that it can absorb light and appear colored, but it cannot function as a practical dye because it cannot bind permanently to the substance. ওকে, মানে বলছি যে ক্রোমোজেন হচ্ছে একটা জৈব যৌগ যা ক্রোমোফোরকে কন্টেন করতে পারে। ক্রোমোফোরের মধ্যে থাকে, কিন্তু অক্সোক্রোম থাকে না। তো এর অর্থ মানে কি? এটা রঙকে উৎপাদন করতে পারে, কালারকে প্রডিউস করতে পারে, কিন্তু এটা কি করতে পারে না, একটা বাইন্ড করতে পারে না। কেন বাইন্ড করতে পারে না? কারণ অক্সোক্রোমের মধ্যে থাকে না। তো বাইন্ড করার যে এবিলিটি সেটা এটা দেখাতে পারে না। এটা আলোকে শোষণ করতে পারে, রঙিন দেখাতে পারে নিজেকে, কিন্তু বাইন্ড করতে পারে না। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম? যে একটা ক্রোমোজেন, ঠিক আছে, ক্রোমোজেন মানে সেটা ক্রোমোফোর আছে তার মধ্যে। ক্রোমোজেন যার মধ্যে ক্রোমোফোর আছে কিন্তু অক্সোক্রোম নেই। তো একটা ক্রোমোজেন আর একটা অক্সোক্রোম, আমি এক্সো দিয়ে ডিনোট করলাম অক্সোক্রোমকে, এই দুটো একসঙ্গে কি তৈরি করতে পারছে? একটা ট্রু ডাই তৈরি করতে পারছে। ট্রু ডাই মানে কি? প্রকৃত রঞ্জক তৈরি করতে পারছে, প্রকৃত ডাই তৈরি করতে পারছে। ওকে, সো ক্রোমোফোর, অক্সোক্রোম এবং ক্রোমোজেন is the three are the essential components of the dye. You have to write in your exam first you mention what is dye, then heading করবে কি components of the dye, then এই তিনটাকে তোমাকে মেনশন করতে হবে। ওকে, আজকের ভিডিওটা এত পর্যন্তই। নেক্সট টপিক হচ্ছে ক্লাসিফিকেশনস অফ দ্য ডাই, যেটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। ওকে, চলো।